কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল আর দেবো একটু ঘি। এরপরে দেবো কেটে যে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে সেই তেলে আমি পটলগুলোও ভেজে নেব। এখানে আমার আলু পটলগুলো নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। আর সেই তেলে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, একটা ডালচিনির কাঠ, 3টে এলাচ, কয়েকটা লবঙ্গ দিয়ে দেবো। আজকে রান্না হবে। আর এর মধ্যে দেবো একটু 5 ফোড়ন। আজকে রান্না করবো। একটা তেজপাতা দেবো যেরকম। আর এখানটায় আমি মশলা নিয়েছি 1 ইঞ্চি মতন আদা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, একটু হলুদ। আর নিয়েছি এখানে একটু দইটা কিন্তু আমার ফ্রিজে ছিল, গরম হয়ে গেছে। মশলাগুলোই জল মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এবার আজকে আলু পটল রান্না হচ্ছে গ্রামের বাড়িতে। যেরকম পুজো হলে যেরকম নিরামিষ আলু পটল রান্না হয়, লক্ষ্মী খেতে দেওয়া হয়, ওই ধরনের পাতলা করে আলু পটলের তরকারি আজকে রান্না। ওরা টমেটো দেয়, আমি টমেটো বাদলে দই দিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল। এরকম গ্রামের বাড়িতে কত খেয়েছি ছোটোবেলায়, কিন্তু এখন গেলে আর পাই না। আমি যখন যাই আর কেউ ডাকে না। কী ভালো লাগছে খেতে ছোটোবেলায়, প্রচুর খেয়েছি। আর এইরকম রান্না আমি এখন করতেও পারি না। আজকে দেখি করে কী হয়। এর মধ্যে নুন দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে ভেজেছিলাম। আর দেবো সামান্য একটু নুন। একটু মিষ্টি তরকারিটা হবে, চিনি দেবো একটু বেশি করে। নিরামিষ রান্না হতে তো একটু মিষ্টি হতে। এর মধ্যে দিয়ে দেবো একটু জল। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। বেশি জল দেবো না, সামান্য একটু জল দেবো। যখন নামাবো তখন এর উপর দিয়ে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। আমার কাছে ধনিয়া পাতা নেই, শেষ হয়ে গেছে। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। রান্না আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, এতে গন্ধটা খুব সুন্দর আসবে। এবার হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দেবো।